প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার 2টি আলু দিয়ে দারুণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই নাস্তাটি খেতে এতটাই মজার যে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। সাথে 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর রেডি করে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি। সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এই জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এই পর্যায়ে 1.5 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, সাথে 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এই ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নেব। তারপর এই লেচিগুলোকে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি তৈরি করে নেব। দেখুন, এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটিটাকে গোল করার জন্য উপর একটি প্লেট বসিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছি। দেখুন, রুটিটা আমি কেটে নিয়েছি। এবার একটি পিৎজা কাটার দিয়ে রুটিটাকে সমান 8 ভাগে ভাগ করে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এবার প্রতিটি শীটের মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি।
এখন একটি শীটের চারপাশে আমি পানি লাগিয়ে নিচ্ছি। তারপর সাইডের দুই পাশ এভাবে টেনে সিল করে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ভাঁজ করে সিল করে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটা অনেক বেশি খাস্তা হয়েছে। এখন একটি নাস্তা ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।